জনতা আছি, আমরা কি কোরআন পার্লামেন্টে চাই? একটু কারা কারা চাই তো হাত তুলে দেখা দেয়, যেহেতু লোক সংখ্যা যদিও কম তারপরে একটু রাজনীতিবাদী বক্তব্য করেন। সংসদে কি চাবেন সেটা আপনি অন্য জায়গায় দিয়ে চাবেন। এখানে মাহফিল করতে যাচ্ছেন, মাহফিল করেন। সংসদ কোরআনের বাইরে, সংসদে আপনার এখন এই সংসদের কথা এখানে উদ্যোগ নেন। রাজনীতি সম্বন্ধে কোনো কথা বলবেন আপনার সভাপতি দেওয়া ঠিক না। আশ্চর্য কথা। সভাপতি দেওয়া ঠিক না। কি কারণে? ইসলামের কোরআনে নাই, কোরআন নাই। তুমি এই যে সংসদের বক্তব্য দিয়ে সংসদে লেস কোরআনের যদি থাকে আপনার অসুবিধা আছে, তার তো আমার- আপনার তো কতক্ষণ কিসের জন্য পিএমপি লোক তুমি কিসের জন্য কথা কও? সে কিসের জন্য তুমি কিসের জন্য কথা কও? আওয়ামী লীগের মতো পিএমপি শুরু করছে। হ্যাঁ। এই আওয়ামী লীগের মতো তুমি পিএমপি এই যে এত কি এটা কোরআনের এই মধ্যে যে কি নাই? বক্তব্য দিবেন, তুমি এই যে তোমার বক্তব্য কি কোরআনের মধ্যে কি নাই? আইন এই কথা বলতে পারবে না। এই কতক্ষণ আপনি কতক্ষণ চালান আইন কতক্ষণ আশ্চর্য আল্লাহ আল্লাহ। হয়ে গেল। না না বাবদান রাগারাগি না, করেন না। সংসদে জানবেন না। আচ্ছা সংসদ আপনি বক্তব্য কোরআন থেকে হাদিস থেকে করতে থাকেন, সারাদিন করেন, বক্তব্য করবেন। শোনেন, না না এ তুমি কি সব সংসদ দিয়ে বাবদান, রাগারাগি না করি কি ভাই। হয়ে গেছো? হ্যালো ভাই, বাবদান কথা না বলে সংসদে আপনি প্রথম কেন তুলতেন? আচ্ছা। এখানে সংসদের পরে কেন উঠবে? আপনারা শোনেন। হ্যালো ভাই, আমার কথা শুনেন, একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশে যদি অন্য মতাদর্শ যদি বাংলাদেশের সংসদে যদি তারা বাস্তবায়ন করার জন্য কাজ করে, আমরা মুসলমান তৌহিদি জনতা কেন কোরআনের আইন বাস্তবায়নের জন্য সংসদের কেন কথা বলতে পারবো না? কত বলে মুসলমান ঠিক কিনা? আমরা কোরআনের কথা বাংলাদেশের জমিনে, আমরা বাংলাদেশের জমিনে উড়ে আসি নাই, দূরে বসে নাই। আমরা বাংলাদেশের জমিনে কোরআনের আইন চাই। কিন্তু আপনারা যে মতাদর্শ করেন না কোনো, আপনাদের মতাদর্শ সেই দিন এই বক্তব্য দিবেন। আপনাদের থেকে ঘোষণা দিচ্ছেন। আপনাদের মতাদর্শ আপনারা বাস্তবায়ন করার জন্য কাজ করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশের জমিনে আমার কোরআনের মতাদর্শ বাস্তবায়নের জন্য আমি হুঙ্কার দেব, আমি কথা বলবো, চিৎকার করবো, এটা আমার ইমানের দায়িত্ব। বলে বলে মুসলমান ঠিক কিনা? মাহফিল এখানে বলবেন না। এখানে এখানে কোরআনের কথা, আমি কোরআনের কথা বলছি। কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাকে যদি ফাঁসির মধ্যেও ধরতে হয়, আমি 100 বার ধরতে যাচ্ছি, সম্মান হবে। আমরা কোরআন থেকে কথা বলছি, আপনি আমার কথা বলতেই জানেন না আমাকে। এই কয়েকদিনে আপনি থাকেন না, ভাই কোরআনটা কথা বলবে, আপনি দুটো লেখা ভাই কোরআনটা তাহলে ওই হুজুর বলবি কথা, আপনি থাকেন, হুজুর বলবে কথা। وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একদিন তোর সুন্দর দেহ, একদিন তোর সুন্দর দেহ থাকবে না রে হাত, মাটির দেহ মাটি হবে, মিশবে যে ধুলার। কিসের টাকা কিসের বাড়ি কিসের বাহাদুরি, সঙ্গী তোমার কেউ হবে না, পুরুষ কিংবা নারী। কথা বলেন ঠিক কিনা? কিসের টাকা কিসের বাড়ি
কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ হবে না পুরুষ কিংবা নারী। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, সংসদে আলোক। সংসদে বললাম দেখে আওয়াজ কমে গেল। ঘর তো 52 বছর ধরে, 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। প্রত্যেক মুসলমান ঘরে কোরআন আছে না নাই? কথা বলে মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে, কোরআন আছে না নাই? কোরআন আছে। মা বোনদের পর্দা 53 বছর আগে যা ছিল তার থেকে কমছে না বাড়ছে? কথা বলে না মুসলমান, বাড়ছে। কিন্তু পর্দা এখন দেখা যায় সাল্লায়, দরজায় আর টিভিতে, কিন্তু মা বোনদের গায়ে পর্দা খুব কম দেখা যায়। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? বাংলাদেশের ঘরে কোরআন থাকা সত্ত্বেও বর্তমান সমাজে চোর আছে না নাই? কথা বলেন, চোর আছে না নাই? চুরি হয় না মনে হয়? এই গোলামারি এলাকায় চুরি হয় না? চুরি হয়। তাহলে কোরআন আইন বলতেছে অসারি ও অসারি কত ফাক্তা ও আইদিয়াহুমা, চোর এবং চুন্নি যদি চুরি করে তাহলে তাদের বিধান হলো হাত কেটে দেওয়া। কি করা? কথা বলে মুসলমান, কি করা? হাত কেটে দেওয়ার বিধান হলো কোরআনের বিধান। চোর এবং চুন্নি চুরি করলে তাহলে 52 বছর বাংলাদেশের জমিনে প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন থাকলো, কিন্তু কোনোদিন চোরের হাত কাটলো না। যেই চোর চুরি করে জেলখানায় যায়, চুরি করার পরে জেল খাটার পর বাংলাদেশের জমিনে দেখা যায় চোর চুরি করে জেলখানা থেকে বের হওয়ার পরে সে ডাকাতি শুরু করে দেয়। কথা বলে মুসলমান, ঠিক কিনা? এর কারণ হলো কোরআনের আইন আমাদের সংসদে চাই। সংসদে যখন আইন হবে তখন থেকে, সেই দিন থেকে আইনে বাস্তবায়ন হওয়ার পর বাংলাদেশের জমিনে চোর থাকার কথা নয়। আমরা বাংলাদেশের জমিনে যারা মুসলমান তৌহিদি জনতা আছি, আমরা কি কোরআন পার্লামেন্টে চাই? একটু কারা কারা চাই দু হাত তুলে দেখায় দেয়। যেহেতু লোক সংখ্যা যদিও কম, তারপরে রাজনীতিবাদ বক্তব্য করেন। সংসদে কি চাবেন সেটা আপনি অন্য জায়গায় দিয়ে চাবেন। এখানে মাহফিল করতে যাচ্ছেন, মাহফিল করেন। সংসদ কোরআনের বাইরে। সংসদে আপনি এখন এই সংসদের কথা এখানে উদ্যোগ নেন। রাজনীতি সম্বন্ধে কোনো কথা বলবেন না। আপনার সভাপতি দেওয়া ঠিক না। আশ্চর্য এই কথা। আপনার সভাপতি দেওয়া ঠিক না। কি কারণে? ইসলামের কোরআনে নাই, কোরআন নাই। তুমি যদি সংসদে বক্তব্য নিয়ে আসছো, সংসদে লেস কোরআনের যদি থাকে আপনার অসুবিধা আছে, তাতে তোমার কি? আপনার তো কতক্ষণ কিসের জন্য বিএমপি লোক তুমি কিসের জন্য কথা কও? সে কিসের দিয়ে তুমি কিসের জন্য কথা কও? আওয়ামী লীগের মতো বিএমপি শুরু করছে। হ্যাঁ। এই আওয়ামী লীগের মতো তুমি বিএমপি এগিয়ে আসছো কি? এটা কোরআনের মধ্যে কি নাই? বক্তব্য দিবেন। তুমি এটি তোমার বক্তব্য কি কোরআনের মধ্যে কি নাই? আইন আই কথা বলে মারবে কোথাও? এই কতক্ষণ আপনি কতক্ষণ চালান আইন কতক্ষণ আশ্চর্য। হয়ে গেল। না না বাবজান, রাগারাগি না, করেন না। সংসদে জানবেন না। আচ্ছা, সংসদ আপনি বক্তব্য কোরআন থেকে হাদিস থেকে করতে থাকেন, সারাদিন করেন, বক্তব্য করবেন। শোনেন। না না তুমি কি সব সংসদ নিয়ে বাবজান, বাবজান, রাগারাগি না করি। কি হয়ে ভাই, গেছো? হ্যালো ভাই, বাবজান কথা না বলে। সংসদ আপনি প্রথম কেন তুলতেন? আচ্ছা। এখানে সংসদের পরে কেন উঠবে? আপনারা শোনেন। হ্যালো ভাই, আমার কথা শোনেন, একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশে যদি অন্য মতাদর্শ যদি বাংলাদেশের সংসদে যদি তারা বাস্তবায়ন করার জন্য কাজ করে, আমরা মুসলমান তৌহিদি জনতা কেন কোরআনের আইন বাস্তবায়নের জন্য সংসদের কেন কথা বলতে পারবো না? কত বলে মুসলমান, ঠিক কিনা? আমরা কোরআনের কথা বাংলাদেশের জমিনে, আমরা বাংলাদেশের জমিনে উড়াই ছিলাই, দূরে বলছি নাই। আমরা বাংলাদেশের জমিনে কোরআনের আইন চাই। কিন্তু আপনারা যে মতাদর্শ করেন না কেন, আপনাদের মতাদর্শ সেই দিনেই বক্তব্য দিবেন। আপনাদের ঘোষণা দিচ্ছেন, আপনাদের মতাদর্শ আপনারা বাস্তবায়ন করার জন্য কাজ করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশের জমিনে আমার কোরআনের মতাদর্শ বাস্তবায়নের জন্য আমি হুঙ্কার দেবো, আমি কথা বলবো, চিৎকার করবো, এটা আমার ইমানের দায়িত্ব। কোনো বলে মুসলমান, ঠিক কিনা? মাফি এখানে বলবেন না। এখানে এখানে কোরআনের কথা, আমি কোরআনের কথা বলছি। কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাকে যদি ফাঁসির মঞ্চেও ধরতে হয়, আমি 100 বার যুদ্ধ দিতে আছি। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনের কথা বলবো, এটাই স্বাভাবিক কথা। আপনি আপনার মতাদর্শ করেন, কোনো সমস্যা নাই। আমি কোরআন থেকেই কথা বলছি। বাপজান, আমি কোরআনের বাহিরে কথা বলিনি। ভোটের কথা বলিনি তো আমি।
আমি তো বলিনি এই কি ভরসা বাড়াচ্ছে? কোরআনে কি এই জায়গার মধ্যে সাবধানে আমি ঘুরাউরি না, ভরসা বাড়াচ্ছেননি। আমি ভোটের কথা বলছি, কেন সংসদে আমি ভোটের কথা আমি বলছি, আমি বলছি কেন সংসদ চুরির আইন বাংলাদেশের ঠিক না। কোরআন থেকে হওয়া দরকার। আপনার ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন চোর এবং চুন্নি যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। এটা কোরআনের আইন, কোরআনের কথা। এটা যদি পার্লামেন্টে থাকতো তাহলে এটা কখনো বাংলাদেশে চুরি হতো না। সম্মানিত হাজিরিন, আমার মুসলমান বাবা আপনারা বসেন। এখানে উনি উত্তপ্ত করেছেন সমাজ পরিবেশটা, আমি এখানে কোনো কথাই বলিনি, এই জায়গার মধ্যে কোনো কথা হয়নি। আপনি সভাপতির দায়িত্ব আছেন, আমার কিন্তু আছে কি কথা আমি বলে দিচ্ছি একটু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখানে আপনারা কি কোরআন কোরআন হাদিসের কথা বলছে, কথা বুঝবেন আপনারা। এখানে বলছে যে হাত কাটা কেউ যদি চুরি করে, অন্যায় করে, তে হাত কাটা আইন সংসদ ছাড়া বাস্তবায়ন হবে হবে না, হবে না, এই কথা বলতে হবে। হবে না। আর এখন মানে কোন ইত্যাদি মাইকটা মানে সংসদের কথা বলা যাবে না। আপনি কিসের সভাপতি? আপনি কিসের সভাপতি? কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না। খবরদার কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না। কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না। কে জানবে? কোরআনের বিরুদ্ধে কেন কথা বলবেন না? কোরআন মানে সারা জীবন এখানে ভোটার জায়গা বলেন না। আপনারা ভোটার বক্তব্য বসেন বসেন, এখানে ভোটের কথা হয়নি, ভোটের কথা বলিনি, আমি কোরআনের আইনের কথা বলছি। আমি ভোটের কথা কোনো উল্লেখ হয়নি এখানে। ভোট কেন কোনো কিছু উল্লেখ হয়নি, কোনো দল মত কোনো কিছু উল্লেখ হয়নি। ভোটের কথা তো বলেন না। হুজুর আইনের কথা কথা হুজুর বলছে আইনে হাত আইনের কথা কোরআনের হাদিস থেকে মোটামুটি সব সরকারি একটা পদে তুলে নানান তো পরিবার বাবদান বসেন বসেন ভাই, আপনারা কথা উত্তপ্ত হয় না সবাই। ভাই একটু বসেন, বাবদান বসেন, সভাপতি সাহেব বসেন, একটু বসেন, একটু বসেন। আমরা ভোটের কথা বলিনি, আমি আল্লাহর কসম করে বলছি এখানে ভোটের কোনো কথা উল্লেখ হয়নি, এখানে ভোটের কথা বলিনি, আমি সংসদের কথা বলছি। আপনি যদি আপনার আদর্শ, আপনি যদি আপনার সংসদের কে? আপনি সংসদের কে? আমাকে না তাহলে আমি তো সংসদের কথা বলি না, 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 আপনি এখানে কোরআনের হাদিস কথা থেকে বুঝতেছেন না। আপনি আপনার আদর্শ, কোরআন হাদিস থেকে। আপনি আপনার আদর্শ বাস্তবায়নের জন্য সংসদের জন্য কাজ করতেছেন। তাহলে আপনি যেতে পারেন আমরা তো কেন যাবো? আমরা তো বাংলাদেশে সেদিনে বলছি না, আমরা কোরআন থেকে কথা বলছি। আপনি আমার কথা বলতেই দেন না আমাকে। আমি সরাসরি যাচ্ছি না মেলা নাহলে কোরআনটা কথা বলে আজকে কোরআনটা তুমি নাই নামে যাবেন নাহলে কোরআনটা কথা বলবে এই কয়কিরে আপনি থাকেন নাহলে কোরআনটা কথা বলবে ভাই কোরআনটা কথা বলবে নাহলে আপনি নাম আপনার দুটো লেখা ভাই কোরআনটা তাহলে ওই হুজুর বলবি কথা আপনি থাকেন হুজুর বলবে কথা তুমি কি রকম তা আমি তাহলে আপনি কেন কোরআনটা কথা বলতে দিবেন না কোরআনটা কোথাকে আগে ওই সংসদ বাবজান কথা না বলি, আমি আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই, আপনার সাথে আপনার তেল বলতে বক্তব্য দিবেন মাহফিল করবেন আচ্ছা কি না সংসদ কি? সংসদে তো তাই বলছে কোরআন থাকে বললে হাত ফেলতে হবে এটা তো এটা আপনি মেনে নেবেন আমি ওনার বলছি যে আপনি সংসদ বাদ দিয়ে কথা বলেন। ভাই একটু লাইনটা দেন। ভাই কেউ উত্তেজিত হবেন না, সবাই বসেন, দয়া করে সবাই বসেন। কোনো এখানে কিছু হয় নাই, আপনারা দয়া করে বসেন সবাই। আমি আপনাদের কথাটা ক্লিয়ার করে দিচ্ছি, এখানে সংসদের কোনো কিছু বলা হয় নাই বা ভোট চাওয়ার কথাও বলা হয় নাই। এখানে উনি শুধু একটা ভুল কথা বলছেন। আমি শুধু ভোটের কথা বলিনি, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহি ভোটের কোনো কথা হয় নাই, ভোটের বিষয়ে কোনো কথা হয় নাই। আপনি কি বলছেন আমি সভা এটি মাহফিলের কথা, আপনি মাহফিলের কথা বলবেন। আপনি সংসদে চলেন গান গাবি তুমি কোরআনের সংসদের কথা বলবি কি বলবি না বলবি না কিসের